আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব ৪ জনের সংসারে ১৫০ গ্রাম মাংস দিয়ে আমি কিভাবে আমার পুরো দিনটা চালিয়ে দিই। সাথে শেয়ার করব শীতের টমেটো এবং ধনিয়া পাতা দিয়ে মজাদার পকোড়া একটি রেসিপি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে জুম্মা মোবারক। শুক্রবার জুম্মার দিনে নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আমি উম্মে রুমান, অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি, সকালের নাস্তা বানানো দিয়ে। আমাদের গৃহিণীদের সকালে ক্যামেরা অন করা খুবই কষ্টকর হয়ে যায়। তারপরও লাইফস্টাইল ভিডিও যেহেতু বানাই, একটু হলেও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। নাস্তা বানানোর সময় বাচ্চারা খুবই দুষ্টুমি করছিল, তো যখন নাস্তা হয়ে গেছে তাদের হাতে একটা করে দিয়ে দিয়েছি, একটু ঠান্ডা করেই দিয়েছি। তারপর একটা প্লেটে করে দিয়েছি, বলেছি তোমরা দুই ভাই খেয়ে নাও। আমাদের প্রিয় সালমা আপু সব সময় আমার বাচ্চাদের বলে থাকে দুই রাজপুত্র, তো আমার কাছে ভীষণ ভালো লাগে। সালমা আপুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সকালে নাস্তা খাওয়ার পরে ছেলেকে অল্প করে খিচুড়ি বানিয়ে দিয়েছি এবং সেটা লাঞ্চ বক্সে ভরে দিয়েছি। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আসছি আমি নিজেই। তখন আমার ছোট ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ছোট ছেলে ঘুমাচ্ছে আর বড় ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আসছি। স্কুলে তো দিয়ে আসা হয়, কিন্তু ক্যামেরা বন্দি করা হয় না, তো আজকে ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে ফেলি। আসলে অনেক মানুষের মাঝে ক্যামেরা অন করা খুবই কষ্টকর, খুবই লজ্জাজনক বিষয়। তারপরও একটু আড়ালে আমি ক্যামেরাটা করেছি। তো যাই হোক, এখন বাড়িতে চলে এসেছি আর ছোট ছেলেটা ঘুমাচ্ছে। আপনাদের ভাইয়া কিছু বাজার এনেছিল, ওগুলো কোটোতে রিফিল করা হয়নি। এখন যেহেতু ছোট বাচ্চাটা ঘুমাচ্ছে, তাই এখন আমি কোটোতে রিফিল করে নিচ্ছি। শীতের সময় মধু আমাদের খুবই প্রয়োজন। মধুর একটা বড় কোটো এনেছিল আর ছোট কোটোর মধ্যে আমি ঢেলে নিচ্ছি। মধুর ছোট কোটোগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছিলাম। এখন আমি হাত দিয়ে চেক করে নিচ্ছি যে ওই কোটোটা শুকনো কিনা। যদি পানি অবস্থায় রাখা হয় তাহলে কিন্তু মধুটা নষ্ট হয়ে যাবে। তো সব সময় মধুর ছোট কোটো আনে, এগুলো কাঁচের জার। তো আমি ভাবলাম এগুলো ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে কিছু রেখে দিই। কাঁচের জিনিসে যে কোনো জিনিস রাখলে খুবই ভালো লাগে। এই কাঁচের কোটোগুলো বাজার থেকে চড়া দামে না কিনে যদি আমরা এভাবে মধু খাই আর মধুর কোটোগুলো যদি যত্ন করে রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের অনেক কাঁচের কোটো পাওয়া যায়। আমরা হাজবেন্ডের কর্মে সূত্রে অন্ধ্রপ্রদেশে এসেছি, আর এখানে এসে যদি হিসাব করে না চলি তাহলে কিন্তু এখান থেকে টাকা বাড়িতে নিয়ে যেতে পারবো না। তাই সংসারের সব কিছু হিসাব করে চলার চেষ্টা করি সব সময়। আমরা এখানে ফ্যামিলিতে ৪ জন মানুষ আছি, কিন্তু কলকাতায় আমাদের একটা সংসার আছে শ্বশুর বাড়িতে, তাদেরকে টাকা পাঠাতে হয়। তো সব কিছু মাথায় রেখে আমাদের হিসাব করে চলতে হয় গৃহিণীদের। এই কোটোগুলো সুন্দর করে শুকিয়ে নিয়েছিলাম। এখন আমি কোটোতে রিফিল করার সময় কিন্তু হাত দিয়ে চেক করে নিচ্ছিলাম যে প্রতিটা পাত্রের মধ্যে পানি আছে কিনা, শুকনো আছে কিনা। তো আমি যেগুলো রাখবো ওগুলো যদি পানি অবস্থায় থাকে কোটোতে, তাহলে কিন্তু খারাপ হয়ে যেতে পারে। আর এই যে চা পাত্রী আনা হয়েছিল, ওর মধ্যে একটা চামচ পড়েছে স্টিলের। এখন চা পাত্রীটা কোটোতে রিফিল করে নিলাম। আগের দিন একটা ভিডিও আপলোড করেছিলাম, আমাদের দুই ছেলের জন্মদিন উপলক্ষে একটা ছোটোখাটো আয়োজন করেছিলাম। ওই ভিডিওতে আমার প্রিয় প্রিয় আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করেছে। যারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেছে তাদের জন্য রইল অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করেছেন, আমার কাছে খুবই ভালো লেগেছে। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, তারা যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। সব কিছু আমি কোটোতে রিফিল করে নিয়েছি, এখন চলে এসেছি রান্না করতে। ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম ৪ জনের সংসারে ১৫০ গ্রাম মাংস দিয়ে আমার পুরো দিনটা কিভাবে চালাই। এখন সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি চাল ডাল খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। চাল ডাল ধোয়া দেখে অনেকে বুঝতে পেরেছেন যে আজকের কি রান্না করতে যাচ্ছি। আপনারা ঠিক ধরেছেন যে আজকে আমি খিচুড়ি রান্না করতে যাচ্ছি। তো প্রথমে আমি চালটা ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ইদানিং আপনাদের ভাইয়া খুবই ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছে।
ফ্রিজে 150 গ্রাম মতো মাংস ছিল, ওই মাংস দিয়ে ভাবছি আজকের দিনটা চালিয়ে নেব। প্রথমে আমি ইন্ডাকশন ওভেনে প্রেসার কুকারে ওই মাংসটাকে কষিয়ে নিচ্ছি। খুবই অল্প পরিমাণে মাংস, তবে এই মাংসটা আমাদের 4 জনের ফ্যামিলিতে হয়ে যাবে, কারণ আমরা 2 জন বড় মানুষ আর আমার বাচ্চারা তো তেমন খেতে পারে না। বড় বাচ্চাটা হয়তো একটুখানি খাবে আর ছোট বাচ্চা তো একদমই খেতে পারে না। তো যাই হোক, মাংসটা আমি প্রেসার কুকারে কষিয়ে নিয়েছি, সাথে আমি আলুও দিয়ে দিয়েছি। আলুর দিয়ে আমি একটু কষিয়ে নিয়ে এখন আমি চাল আর ডাল দিয়ে একটু কষিয়ে নেব। যে পাত্রটাতে চাল ডাল ধুয়ে রেখেছিলাম ওই পাত্রটা ধুয়ে আমি এখন প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখানে আমি একটা টমেটো কেটে দিচ্ছি। তো টমেটোটা আর আলাদা করে কাটিনি, ডাইরেক্ট ধুয়ে আর প্রেসার কুকারের সামনে নিয়ে কেটে দিচ্ছি খুবই ঝটপট করে। বাচ্চা যখন ঘুমিয়ে পড়ে তখন যদি আমি ঝটপট করে রান্না বান্না সংসারের কাজ কাম করে নিই তাহলে কিন্তু আমার অনেক কাজের সুবিধা হয় আর কাজগুলো করতে অনেক সহজ হয়ে যায়। বাচ্চা যদি পেরেশান করে ঝামেলা করে তাহলে কিন্তু সংসারের কাজ অনেকটাই লেট হয়ে যায়। যখন আমি রান্না করছিলাম আপনাদের ভাইয়া ওদিকে কিন্তু মুরগির মাংস কিনে পাঠিয়ে দিয়েছে। তো আমি ভাবলাম মুরগির মাংসটা আজকে রেখে দিই আর গরুর মাংসটা দিয়ে আমি আজকের দিনটা চালিয়ে দিই। আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধি খাটিয়ে হিসাব করে চলি তাহলে আমাদের সংসারে কোনো অভাব আসবে না। আজকের আমি 150 গ্রাম গরুর মাংস দিয়ে প্রেসার কুকারে খিচুড়ি রান্না করছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। সব সময় আমি চেষ্টা করি প্রেসার কুকারে রান্না করার জন্য। প্রেসার কুকারে রান্না করলে কিন্তু গ্যাস অনেকটাই সেভ হয় আর ইন্ডাকশন ওভেনে রান্না করলে কারেন্ট অনেকটাই সেভিং হয়। শুক্রবার জুম্মার দিনে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছি। আমি একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। এই খিচুড়ি রান্নাটা আমি যেহেতু খেয়ে ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি কতটা মজাদার হয়েছিল। যেহেতু আমি 150 গ্রাম মাংস দিয়ে খিচুড়িটা রান্না করেছি তাই আমি এখানে 4 পিস মাংস নিয়েছি। এটা দিয়ে কিন্তু আমার খুব ভালোভাবে খাওয়া হয়ে যাবে। আমার হাজবেন্ডকেও সেম এইভাবে দিয়েছি, সে তো খুবই মজা করে খেয়েছে। তো আমাদের পুরো দিনটা কিন্তু এভাবেই চলে গিয়েছিল, একটু অসুবিধা হয়নি, খুবই মজা করে আমরা খেয়েছিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও ক্যাপচার করিনি, সরাসরি সন্ধ্যাবেলা চলে এসেছি ধনিয়া পাতার পকোড়া বানানোর জন্য। শীতের সিজনে কম দামে অনেক ধনিয়া পাতা পাওয়া যায়। সাথে আমি কয়েকটা টমেটো কুচিয়ে দিয়েছি, কয়েক পিস কাঁচা লঙ্কাও কুচিয়ে দিয়েছি, আমি একটা বড় সাইজের পেঁয়াজও কুচিয়ে দিয়েছি। এখন আমি ধনিয়া পাতাগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর ছুরি দিয়ে ডাইরেক্ট আমি কেটে দিয়ে দিচ্ছি। শীতের সময় টমেটো ধনেপাতা এবং কাঁচা লঙ্কা দিয়ে যদি পকোড়া বানানো হয় আর সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে যদি দেয়া হয় তাহলে অনেক মজা করে খাবে তারা। আমার বড় ছেলেটাকে যদি সন্ধ্যাবেলা পড়তে বসতে বলি তাহলে সে বলবে আম্মু নাস্তা দাও। আমার বাচ্চারা পকোড়া খেতে ভীষণ পছন্দ করে, তো আমি তাই চেষ্টা করি মাঝে মাঝে তাদেরকে পকোড়া বানিয়ে দেওয়ার জন্য। ধনিয়া পাতাটা কেটে দিয়েছি, তার মধ্যে লবণ লঙ্কা হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি। এখন কিছুটা বেসন আমি চেলে দিচ্ছি। বেসনটা চালনি দিয়ে যদি চেলে দেয়া হয় বেসনের মধ্যে যে নোংরা পোকামাকড় থাকে তাহলে কিন্তু ওটা আর খাবারের মধ্যে যাবে না, যার কারণে এভাবে করে আমি চেলে দিচ্ছি। সব কিছু উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শীতের সন্ধ্যায় এভাবে করে বাচ্চাদের পকোড়া বানিয়ে দিতে পারেন। এই পকোড়াটা বানিয়েছিলাম আর সন্ধ্যাবেলা সবাই মজা করে খেয়েছি, সবাই তো ভীষণ পছন্দ করেছে। আজকের দিনের পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধনিয়া পাতা টমেটো সব কিছু আমি হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর গ্যাস ওভেনে কিন্তু আমি তেল গরম করতে দিয়েছি। গ্যাস ওভেনে করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, যার কারণে আমি গ্যাস ওভেনেই দিয়েছি। তো অল্প পরিমাণে তেল দিয়েছি, খুব বেশি পরিমাণে তেল দেইনি। আর পকোড়াগুলো খুবই ছোট ছোট করে ভেজে নিচ্ছি যাতে করে তেলের মধ্যে ডুবে থাকে। আর অনেকটা বেশি তেল দিলে কিন্তু আমার কাছে অপচয় মনে হয়, যার কারণে একটু অল্প পরিমাণে তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। শীতের দিনে এই টমেটো
ধনিয়া পাতা দিয়ে গরম গরম পকোড়া যদি আপনারা কেউ বানিয়ে না থাকেন তাহলে একবার হলেও বানিয়ে দেখবেন। বাচ্চারা এবং বড়রা অনেক মজা করে খেয়ে ফেলবে। পকোড়ার কালারটা তো অসাধারণ হয়েছিল আর খেতেও ভীষণ মজা হয়েছিল। আমি যেহেতু খেয়ে ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি। সন্ধ্যাবেলার নাস্তা খেতে খেতে এবং সবাইকে সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।